বাংলা নববর্ষের শোভাযাত্রায় কেএনএফ সন্ত্রাসীদের পক্ষ নিয়ে প্লেকার্ড বহনের ঘটনায় চাকমা সার্কেলের চিফের দ্বিতীয় স্ত্রী ইয়ানিয়ানের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলা শাখা। আমাদের মধ্যে কিছু অস্ত্রধারী লোক অবৈধভাবে আমাদেরকে চট্টগ্রাম ছাত্র পরিষদ আমরা সর্বদা এই পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ে তারা বৈষম্য শিকার হয় না কেন আমরা সকলের সেই অধিকারের কথা হবে। সোমবার সকালে কাঁঠালতলী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বনরূপা এলাকায় সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন ইউনিয়ন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা করছেন। বিক্ষোভে বক্তারা আরও বলেন, কেএনএফ সন্ত্রাসীদের পক্ষ নিয়ে এমন কর্মকাণ্ড দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। দেশবিরোধী কোনো ষড়যন্ত্রই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। যে সরকারি সকল সুযোগ সুবিধা নিয়ে দেবাশিস রায়ের দ্বিতীয় স্ত্রী নিয়ে উনি সরাসরি সরকারের সুযোগ সুবিধা নেওয়ার পরও সে কিভাবে একটা সন্ত্রাসী সংগঠনের পক্ষ নিয়ে কথা বলতে পারে এবং সরাসরি কিভাবে উনি এই দলকে সাপোর্ট দিয়ে বাঙালিদের বিরুদ্ধে কথা বলতে পারে, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে পারে। আমি সরকারকে অনুরোধ করব অবিলম্বে ইউনিয়নকে যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় আমরা 3 পার্বত্য জেলাকে অচল করে দেওয়া হবে। সমাবেশে পিসিএনপি চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান সহ পিসিসিপির নেতারা বক্তব্য রাখেন। নেতারা প্রশাসনের কাছে ইউনিয়ন ও সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। বারবার আমাদেরকে রাজপথে আসতে হয়। আজকে এই সমাবেশ পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখা, ছাত্র পরিষদ রাঙামাটি পৌর শাখা, ছাত্র পরিষদ রাঙামাটি সরকারি কলেজ শাখা, ছাত্র পরিষদ লংবুদু উপজেলা শাখা সহ সকল শাখার নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, পার্বত্য অঞ্চলে আমাদের 121টা ইউনিয়ন, 26টি উপজেলা, 7টা পৌরসভা, 376টি মৌজা, 3টা জেলা মিলে পার্বত্য চট্টগ্রাম। এই বিশাল অঞ্চলের গণমানুষের একমাত্র নিরাপদ আশ্রয়ের ঠিকানা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, একমাত্র নিরাপদ আশ্রয়ের ঠিকানা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। এই সংগঠনের নেতা কর্মীরা জীবন বাজি রেখে দীর্ঘ যুগ ধরে পার্বত্য অঞ্চলের মানুষের জন্য কাজ করে যাচ্ছে, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে, বৈষম্য দূর করার জন্য কাজ করে যাচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো বারবার এই অঞ্চলের কিছু অসাম্প্রদায়িক মানুষ যারা সন্ত্রাসকে লালন করে তারা বারবার এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সময় কম, বৃষ্টি আসতেছে, আমি 2 মিনিটে আমার বক্তব্য শেষ করব। এই সার্কেল চিফ রাঙামাটি, আপনার সার্কেল চিফ দেবাশিস ব্যারিস্টার, ওনার মিসেস ইয়ানিয়া, আমরা রাজা রানী বলি, সাংবিধানিক ভাবে রাজা রানীর কোন স্বীকৃতি কিন্তু নাই, এটা মনে রাখবেন। কারণ রাজা বললে তাদের একটু গিয়ার বাইরে যায়। রাজা রানী বলতে সাংবিধানিক কোন স্বীকৃতি কোন জায়গায় নাই। তারা সার্কেল চিফ, সার্কেল চিফের পদমর্যাদা হয়েছে এডিসি রেভিনিউ, এর বেশি নয়। সুতরাং আপনারা জানেন বান্দরবনে কেএনএফ নামক একটা সন্ত্রাসী সংগঠনের জন্ম হয়েছে, যারা দেশ রক্ষা বাহিনী সেনাবাহিনীকে গুলি করে হত্যা করেছে, পুলিশের 14টা অস্ত্র লুট করেছে, দিন দুপুরে 3টা ব্যাংক ডাকাতি করেছে, তারাবির নামাজ থেকে মুসল্লিদেরকে বের করে দিয়েছে রুমায়, ইমামকে অপমান করে মসজিদ থেকে বের করে দিয়েছে। সন্ত্রাসীদেরকে ধরার জন্য যৌথ বাহিনী অপারেশন করেছে, বেশ কিছু সন্ত্রাসীদেরকে ধরে তারা আইনের কাছে সোপর্দ করেছে, বান্দরবান জেলখানায় তারা আছে। এই ইয়ানিয়ান একটা প্লেকার্ড শু করে সন্ত্রাসীদেরকে জেল থেকে ছেড়ে দিতে হবে, বান্দরবান জেলখানার সামনে অবস্থান করেছে। যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়,
পয়লা বৈশাখ ঢাকায় এই যে মঙ্গল শোভাযাত্রা আপনারা দেখেছেন, এই প্লেকার্ডটা সেখানে শুরু করা হয়েছে। সেখানে পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করতে হবে, সেই প্লেকার্ড শুরু করা হয়েছে। সবচেয়ে মারাত্মক যে প্লেকার্ড শুরু করা হয়েছে, সেই প্লেকার্ড হলো ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে যেমনি ভাবে ইসরায়েলরা একটা ইহুদি খ্রিস্টান রাষ্ট্র করার জন্য ফিলিস্তিনকে দখল করে নিয়েছে, তেমনি ভাবে পার্বত্য চট্টগ্রাম থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে পার্বত্য অঞ্চলে একটা খ্রিস্টান রাষ্ট্র করে তুলতে হবে, এই প্লেকার্ড সেখানে শুরু করা হয়েছে। এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। সন্ত্রাসীদের কোনো দল থাকে না, কোনো চাপ থাকে না, কোনো পরিচয় থাকে না। আপনারা দেখেছেন, আমার ছোট ভাইটা বক্তব্য রেখেছে, রাঙ্গামাটি থেকে 5 জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে অপহরণ করেছে। তারা সবাই কিন্তু উপজাতি, তারা পাহাড়ি। যারা সন্ত্রাসী তাদের কোনো দল থাকে না, চাপ থাকে না, পরিচয় থাকে না। পাহাড়িরাও তাদের কাছে নিরাপদ নয়, বাঙালিরাও তাদের কাছে নিরাপদ নয়। সন্ত্রাসী সন্ত্রাসী। সুতরাং আসেন সবাই সম্মিলিত ভাবে এই সন্ত্রাসীদেরকে আমরা প্রতিহত করি, সন্ত্রাসীদেরকে আহ্বান করি, আপনারা সময় থাকতে অস্ত্র সমর্পণ করে আপনারা ভালো করতে চলে আসেন। আর না হয় পার্বত্য চট্টগ্রাম শুধু এখন একা নয়, বাংলাদেশের 16 কোটি মানুষ পার্বত্যবাসীর সাথে রয়েছে। প্রয়োজন হলে আরেকটা মুক্তিযুদ্ধ হবে সন্ত্রাসীদের বিরুদ্ধে। আমরা এটা মেনে নিতে পারি না। গত 54 বছরে এই পার্বত্য চট্টগ্রামে দেশ রক্ষা বাহিনী, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনী, সীমান্ত রক্ষাকারী বাহিনী, বিজিবি, এই সমস্ত বাহিনীর 1000 সদস্য এখানে শহীদ হয়েছে। যে অঞ্চলে দেশ রক্ষা করতে এসে সেনাবাহিনী সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয়, সেই অঞ্চলের সার্বভৌমত্ব স্বাধীনতা হুমকির মুখে পড়ে যায়। আমরা মুক্তিযুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছি। 1 ইঞ্চি মাটি এখানে ইহুদি রাষ্ট্র গঠন করার জন্য আমরা দিতে পারি না। সুতরাং আজকের আহ্বান হলো অত্যন্ত পরিষ্কার। সে পরিষ্কার আহ্বান হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যে সীমান্তবর্তী অঞ্চল 1036 কিলোমিটার রাস্তা অনতিবিলম্বে নির্মাণ করতে হবে। কাঁটাতারের বেড়া দিতে হবে। 1/2 কিলোমিটার পরে পরে আপনার বিজেপির বিউপি ক্যাম্প করতে হবে। পাহাড়ের চূড়ায় চূড়ায় হেলিপ্যাড করতে হবে। শান্তি চুক্তি, যেই চুক্তির কারণে পার্বত্য অঞ্চলের বাঙালিদেরকে জবাই করে দেওয়া হয়েছে, সেই চুক্তি বাতিল করতে হবে। চুক্তির কারণে 241টা সেনা ক্যাম্প প্রত্যাহার করার কারণে সন্ত্রাসীরা তাদের কার্যক্রম এখন বাড়িয়ে নিয়েছে। এই সেনা ক্যাম্পগুলো পুনরায় প্রতিস্থাপন করতে হবে। নতুন নতুন ক্যান্টনমেন্ট করতে হবে, সেনা ক্যাম্প পুনরায় স্থাপন করতে হবে। আর বৈষম্য, 1947 সালের 15 আগস্ট পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল। 14 আগস্ট হিন্দুস্তান নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল। ব্রিটিশের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম বৈষম্যের কারণে। 1971 সালে আমরা আবার মুক্তিযুদ্ধ করেছিলাম। পাকিস্তানের পাঠান, পাঞ্জাবি, পেশোয়ার, বেলুচি, সিন্ধি তাদের বৈষম্যের কারণে 2024 সালে আমরা আবার আগস্ট বিপ্লব দেখেছি। এই দেশের ছাত্র সমাজ থেকে নিয়েছে, তাও বৈষম্যের কারণে। যেখানে বৈষম্য হবে সেখানে আন্দোলন হবে, সেখানে সংগ্রাম হবে, সেখানে বিপ্লব হবে। আর ইতিহাসের প্রেক্ষাপট পরিবর্তন করতে হলে অবশ্যই বিপ্লবের প্রয়োজন হয়। রক্ত দিয়ে যদি জামা দিয়ে আনা যায়, ইতিহাসের প্রেক্ষাপট পরিবর্তন করা যায় না। আমরা অত্যন্ত সোচ্চার রয়েছি। 54 বছর হয়েছে বাংলাদেশের স্বাধীনতার বয়স। এই 54 বছর পার্বত্য চট্টগ্রামে আমরা যারা বাংলা ভাষাভাষীর মানুষ 54%, আমরা বিশাল বড় বৈষম্যের মধ্যে আমরা পড়ে আছি। এই বৈষম্যের বিরুদ্ধে আরেকটা আন্দোলন করতে হবে। আমরা এক দেশে 2টা আইন চলতে পারে না। 36,000 বাঙালিকে খুন করেছে 70 আরমা। এই
সন্তুলার গাড়িতে শেখ হাসিনা ৩০ লক্ষ শহীদের জীবনের বিনিময়ের লাল সবুজের পতাকা তুলে দিয়েছে। এটা কোনোদিন আমরা মেনে নিতে পারি না। খুনি সন্তুলারকে দেশের প্রচলিত আইনে তাকে কাঠগড়ায় পড়ে তার বিচারের ব্যবস্থা করতে হবে। এটা আমাদের আহ্বান। ডেস্ক রিপোর্ট, সি বার্তা।